ফিফা বিশ্বকাপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলে, রোনালদিনিও, কাফুদের মতো কিংবদন্তিদের ভয়ে একটা সময় থরথর করে কাঁপত গোটা ফুটবল বিশ্ব। তবে আগের সেই দাপটটা আর এখন নেই ব্রাজিলের মাঝে। বিশ্বকাপের সেমিতে উঠতেই হয় হায় হুতাশ করতে করতে। যদিও এবার বিশ্বকাপের আগে আশা জাগাচ্ছে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। দাবি জানাচ্ছে শিরোপা জয়ের। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে আসন্ন বিশ্বকাপে সেলেসাওদের সম্ভাবনা আর আশঙ্কার গল্পটা থাকছে প্রতি। সবুজের গালিচায় হলুদের আভা, আর সেই আবহে ছান্দিক ফুটবলে ব্রাজিল মানেই যেন এক অন্যরকম উন্মাদনা, যেখানে অ্যামাজনের বিশালতা আর রিও ডি জেনিরোর সমুদ্র সৈকতের উচ্ছ্বাস এক বিন্দুতে এসে মিলিত হয়। সেখানেই জন্ম নেয় যোগবর্ণিত বাংলায় যাকে আমরা বলি নান্দনিক ফুটবল। হলুদ জার্সির প্রতিটি সুতোয় মিশে আছে পেলের সেই জাদুকরী হাসি, গারিনচার দুর্দান্ত ড্রিবলিং আর বল পায়ে রোনালদোর অদম্য ছুটে চলা। ব্রাজিল কেবল একটি দেশ নয়, বরং ফুটবল মানচিত্রের এক উজ্জ্বল ধ্রুবতারা। সাম্বার ছন্দে যখন তারা বল পায়ে ঢেউ তোলে, তখন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন থমকে যায়। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ 5 বার শিরোপা জিতেছে। আর তাদের এই জয়যাত্রা ফুটবলকে দিয়েছে এক নতুন সংজ্ঞা। 1958 ও 1962 সালের ফিফা বিশ্বকাপে পেলের উত্থান ও দাপুটে পারফরমেন্স এখনো স্মরণ করতে বাধ্য হয় ফুটবলের বর্ষিয়ান সমর্থকেরা। কেননা মাত্র 17 বছর বয়সে ফুটবলের কালো মানিক পেলের জাদুতে সুইডেনের মাটিতে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব জয় করে সেলেসাওরা। এর 4 বছর পর চিলিতেও তারা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে, যা ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় কীর্তি হিসেবে এখনো বিবেচিত হয়। আর 1970-এ পেলের বিদায়ী বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে ব্রাজিল যা খেলেছিল, আজও তা ফুটবলের স্বর্ণযুগ বলে আখ্যায়িত হয়। আর সেবারই চিরদিনের জন্য জুলেরিমের ট্রফি নিজেদের ঝুলিতে পুরে নেয় সেলেসাওরা। এরপর বিংশ শতাব্দীর শেষার্ধে 1994 বিশ্বকাপে রোমারিওর নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে দীর্ঘ 24 বছরের ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতে ব্রাজিলিয়ানরা। আর 2002 সালে একবিংশ শতাব্দীর প্রথম বিশ্বকাপে এশিয়ার মাটিতে দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিওর জোড়া গোলে জার্মানিকে হারিয়ে নিজেদের জার্সিতে 5 তারকা যোগ করে সেলেসাওরা। তবে এরপরই যেন খেই হারিয়ে ফেলে বিশ্ব ফুটবলের এক সময়কার এই প্রতাপশালী দলটি। গেল 2 যুগে মাত্র একবার বিশ্বকাপের সেমিতে খেলতে সক্ষম হয়েছে দলটি। সেখানেও ঘরের মাঠে জার্মানির বিপক্ষে 7-1 গোলের হারের লজ্জায় ডোবে লুইস ফিলিপের শিষ্যরা। তবে সেদিন হয়েছে গত 2 যুগের ক্ষত ভুলে তারুণ্যের উন্মাদনায় ভাস্বর হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে মিশন হেক্সা পূরণ করতে উদ্গ্রীব কার্লো আনচেলত্তির শিষ্যরা। কেননা বর্তমানে ব্রাজিলের দলটিতে রয়েছে তারুণ্যের জয় জয়কার ও অভিজ্ঞতার ভারসাম্য। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং রদ্রিগোর মতো বিশ্বসেরা উইঙ্গাররা এখন দলটির প্রাণভোমরা। আর মাঝ মাঠে ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো এবং রক্ষণে মার্কুইনিয়াসের মতো অভিজ্ঞ সেনারা দলকে স্থিতিশীলতা দিচ্ছেন। নবাগত দানিলোর অন্তর্ভুক্তি ব্রাজিল দলের সামর্থ্য বাড়িয়েছে। বিশ্বকাপে যা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলটিকে বাড়তি সুবিধা প্রদান করবে।